নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অবশ্যই বিটকয়েনকে নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এবং অবশ্যই কয়েনকে নিয়েও তো আলোচনা করা হবে। এবং তার আগে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এটার জন্য, কারণ আমি লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেটাতে তোমরা খুব ভালো পরিমাণে রেসপন্স করেছো। 261+ ভিউ হয়ে গেছে এবং সাবস্ক্রাইবার 34+ হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসবার জন্য। আমার চ্যানেলের এতটা ভিউ কোনোদিনও হয়নি, ফার্স্ট এই ভিডিওটাতে 261+ উপরে ভিউ গেল, কারণ তার আগে 116 অলরেডি ভিউজ হয়ে রয়েছে সিটাস প্রোটোকল। এবং যখনই আমি সিটাস প্রোটোকলের ভিডিওটা করেছিলাম, যারা আমার চ্যানেলকে ভালোবাসো, যারা আমার চ্যানেলকে বহুদিন ধরে দেখছো, তারা অবশ্যই জানো যখনই আমি সিটাস প্রোটোকলের ভিডিও করেছিলাম তখনই সিটাস প্রোটোকল কী রকমভাবে পাম্প করতে শুরু করেছিল। তারা যারা জানো, যারা ভিডিও দেখেছো, তারাই কিন্তু অনুমান করতে পারবে। তো সিটাস প্রোটোকলও কিন্তু আজকে ভালো মতো করে র্যালি দেখাতে শুরু করেছে। আসবো সমস্ত তথ্যতে। তো তার আগে বিটকয়েনকে নিয়ে আলোচনা করা হবে এবং অবশ্যই ক্রিপ্টো অ্যানালিসিসে দেখা হবে। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান ফিয়ারে রয়েছে 42তে রয়েছে। 1 ঘন্টা সেন্টিমেন্ট এখান থেকে অবশ্যই, যেটা আমি চেক করে যেটা দেখতে পাচ্ছি, 1 ঘন্টার সেন্টিমেন্ট কিন্তু এখান থেকে নিউট্রাল, বাই এবং সেল দুটোই রয়েছে। ইনফ্লোর ডেটা রয়েছে, আজকে এসে গেছে অলরেডি 4643টা বিটিসি মোটামুটি ট্রানজাকশান করা হয়েছে বাইন্যান্সে। এবং ভলিউম রয়েছে 28.627% আপ। বিটিসি যখন ভিডিও করছি 1.35% ডাউনে রয়েছে, ইথিরিয়াম 2.61% ডাউন। এবং শুধু বিটিসি ইথিরিয়াম নয়, সমস্ত কয়েনে কিন্তু আজকে হালকা ফুলকা ডাউন রয়েছে, কারণ এখন আমরা বর্তমান ফিয়ারে রয়েছি। এবং ফিয়ারে থাকবার একটাই কারণ, সেটা হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ। যখন আমি লাস্ট ভিডিওটা করেছিলাম এই ডিপিনে, ভিডিওটাতে তোমরা যারা এতটা ভালো দিয়েছো, আমি সত্যি কথা বলছি, আমি এতটা রেসপন্স পাবো আমি নিজে এক্সপেক্ট করতে পারিনি, কারণ আমার চ্যানেল ছোট, এতটা ভালো রেসপন্স তোমরা করেছো। অন্তর থেকে তোমাদের থ্যাংক ইউ সো মাচ। ভাইকে সাপোর্ট করে যাও, আনবায়াস রিভিউ পাবে এখানে, প্লাস তোমরা ফ্রি অফ কস্ট, কোনো প্রিমিয়াম মেম্বারশিপ, কোনো মেম্বারশিপ টেন্ডারশিপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্রিতে তোমরা কিন্তু ক্রিপ্টো সম্বন্ধিত যাবতীয় তথ্য তোমরা আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবে। তো অবশ্যই আজকে বিটিসিকে নিয়ে আলোচনা করছি, কারণ যখন আমি লাস্ট ভিডিও করেছিলাম সেই ভিডিওতেই আমি বলেছিলাম এত লাফালাফি করার কিছু হয়নি, কারণ তখন যখন ভিডিওটা করেছিলাম বিটিসি ছিল তখন মোটামুটি 64 থেকে 65,000 এই সমস্ত জায়গাতে কিন্তু বিটিসি চলছিল। এখন যখন ভিডিওটা করছি 61,774.77 বর্তমান বিটিসি চলছে। বিটিসি কিন্তু ক্র্যাশ হয়েছে এবং বিটিসি ক্র্যাশের পেছনের রিজন ইরান ইসরায়েলের যুদ্ধ। বলবার কিছু নেই, কারণ সমস্ত ইউটিউবাররা পাম্প টুবার করে চিৎকার করে গেছে। তাদের মধ্যে হয়তো কয়েকজন, জোনা কয়েক, আমি নাম কারোর বলছি না, জোনা কয়েক হয়তো বলেছে এই অক্টোবর মাসে কিন্তু একটা ডাম্পের চান্স রয়েছে, কিন্তু তারা বলতে পারেনি যে কোন সময় ডাম্প হবে। আমিও কিন্তু বলেছিলাম ডাম্প আসতে চলেছে, এতটা লাফালাফি করবার কিছু হয়নি, সেইটাই হয়েছে। বিটিসি 66,000 একেবারে নেমে চলে এসে 61,000। এবং এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা প্যাটার্ন কিন্তু একটা ভি বলো, ডব্লু বলো এরকম, বা এম প্যাটার্ন এরকম কিন্তু তৈরি হচ্ছে। তো আমি যেটা, আমার যেটা পার্সোনাল মত, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিটিসি কিন্তু এখান থেকে ছোট্ট একটা রিভার্সাল নিয়ে আবারও কিন্তু একটা ডাউন খেতে পারে। এবং অ্যাটলিস্ট আমি যেটা মনে করছি, যদি আমি যদি এখানে যদি চলে আসি, বিটিসির এই জায়গাতে যদি চলে আসি, একেবারে তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি যে বিটিসি অক্টোবর মাসে 2023 কেমন ছিল এবং 2024-এ কেমন হতে চলেছে। তো যদি আমি চার্টে চলে আসি, বর্তমান অক্টোবর, যখন সেপ্টেম্বর শুরু হয়েছিল, সেপ্টেম্বরের প্রথম প্রায় এক সপ্তাহ মোটামুটি ডাউনে কিন্তু বিটিসি ছিল, সেখান থেকে কিন্তু আমরা গ্রিনে ক্লোজ করেছি। অক্টোবর মাস যতটা হাইপ ক্রিয়েট হয়েছিল পাম্প টু বল, পাম্প করবে, সেরকম কিন্তু কিছু হয়নি। সেখানে অলরেডি 2.29% আজকে অক্টোবরের 2 তারিখে কিন্তু অলরেডি 2% কিন্তু ডাউন খেয়ে গেছে। আমি যেটা পার্সোনাল মনে করছি, অক্টোবর মাস কিন্তু গ্রিনেই
একদম গ্রিনেই কিন্তু শেষ হবে, কিন্তু পার্সেন্টেজ কত থাকবে, 2% থাকবে না 5% থাকবে, সেটা তো সময়ই বলবে। তো এখানে একটা ছোট্ট আপডেট, তোমরা দেখতে পাচ্ছ হালভিং এর ব্যাপার, 2028 24 এপ্রিল হালভিং, এবং যতদিন দেরি আছে দেখতে পাচ্ছ কাউন্টডাউন এখান থেকে শুরু হয়ে গেছে। প্রায় 1299 দিন, 3 ঘন্টা 54 মিনিট 23 সেকেন্ড 24 সেকেন্ড এরকমভাবে কিন্তু চলছে। তো এখন এই বিষয়ে কোনো কথা বলছি না, কারণ আমরা এখন সামনের দিকে বুল সিজনের দিকে কিন্তু আমরা সবাই তাকিয়ে রয়েছি, কারণ বিটিসি কিন্তু এখন 61,000-এ চলছে। এখান থেকে কিন্তু যদি একটা ডাম খায় আমি কিন্তু সারপ্রাইজ হব না, একদমই হব না। এখান থেকে যদি বিটিসি একটা ডাম খেয়ে আবার যদি 60,000-এ ছোঁয়, সেখান থেকে কিন্তু একটা ভালো র্যালি হওয়ার চান্সের সুযোগ কিন্তু দেবে। এবং যারা যারা মনে করেছো আমি এই অল্ট কয়েনটাকে মিস করে গেছি, নিলে ভালো হতো, যদি পোর্টফোলিওতে থাকতো আমাকে অন্তত 2 থেকে 5x প্রফিট দিয়ে দিত, তাদের কাছে কিন্তু একটা গোল্ডেন সুযোগ রয়েছে। ইভেন আমিও কিন্তু এখন কিছু কয়েন কিছু প্রজেক্টকে কিন্তু বাই করেছি। অবশ্যই মিম কয়েনের বিষয়ে আমি কিন্তু তেমন একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে না, জাস্ট একটা থেকে দুটো ভিডিওই আমি করেছি। আজ কিছু মিম কয়েনকে নিয়ে আলোচনা করব, যারা যে সমস্ত কয়েনগুলো তোমরা যদি চাও তোমাদের পোর্টফোলিওতে রেখে একটা ডিসেন্ট কিন্তু প্রফিট, আমি বলবো না যে একদম 100x 200x 500x করব, একদমই সেরকম বলবো না, ডিসেন্ট 10 to 15% বা 20% প্রফিট কিন্তু আমরা নিয়েই নিতে পারি। তো চলো আজকে দেখি আমি কোন কোন মিম কয়েনকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ক্রিপ্টো প্রীতমকে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, এবং কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, কারণ এই যে ভিডিওটা করেছিলাম ওমনি নেটওয়ার্কের পুরোটা অ্যানালিসিস করেছিলাম, আমাকে অনেক ভাইরাই কিন্তু কমেন্ট করেছে, তাদের কিন্তু আমি রিপ্লাই কিন্তু দিয়েছি। অবশ্যই তুমি যদি আজকে কমেন্ট করো তোমারও কিন্তু আমি রিপ্লাই দেবো, যত ব্যস্ততা থাকুক না কেন তোমরাই আমার ফ্যামিলি, যেটা আমি অন্তত মনে করি। তো চলো আজকে ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে কিছু মিম কয়েনকে নিয়ে আলোচনা করব, কারণ বিটিসির এখানে কিছু বলবার নেই, বিটিসি যেমন চলবে তেমনই চলতে থাকবে। কিন্তু মিম কয়েন কিন্তু কিছু কিছু মিম কয়েন কিন্তু তারা কিন্তু র্যালি করতে কিন্তু শুরু করতে অলরেডি কিন্তু প্রচুর মিম কয়েন কিন্তু র্যালি করে দিয়েছে। আগের দিন ডিপিনের উপর ভিডিও করেছি, আজকে মিম কয়েন কোন কোন মিম কয়েন আমাদের ট্রেন্ডে রয়েছে দেখতে পাচ্ছ। টপ পারফরমেন্স শিবা রয়েছে, ডগস মাইনাসে চলে এসছে, হুইপ মাইনাসে চলেছে, ফ্লকি মাইনাসে, ম্যাও কিন্তু বর্তমান একটু ভালো পারফরমেন্স করছে। সেখান থেকে দেখতে গেলে আমি এত মিম কয়েনের মধ্যে কিন্তু তোমাদেরকে মাত্র 5টা মিম কয়েন সাজেস্ট করব। হ্যাঁ বন্ধুরা, মাত্র 5টা মিম কয়েন সাজেস্ট করব, যদি তুমি তোমার পোর্টফোলিওতে রাখো আমি মনে করি গ্যারান্টি সহকারে তোমাদের একটা ভালো প্রফিট কিন্তু অবশ্যই হবে। যদি এই মিম কয়েনগুলো তোমরা তোমাদের পোর্টফোলিওতে রেখে থাকো, অবশ্যই ভাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু বলবে না। ফার্স্ট কিন্তু যে কয়েনটি নিয়ে আলোচনা করব, ক্যাটস অ্যান্ড ডগ ওয়ার্ল্ড। টপ সোলানার উপরে রয়েছে ক্যাট কয়েন, বলতে গেলে সোলানার উপর এই কয়েনটি, বাকি সমস্ত কুকুরের উপর মানে ডগস এর উপরে কিন্তু প্রচুর কয়েন কিন্তু আছে। ম্যাও এই কয়েনটি ক্যাটস ইন আর ডগস ওয়ার্ল্ড, আমি কিন্তু রিসেন্টলি ইনভেস্ট করেছি এবং হাইলি আজকেও কিন্তু আমি এই কয়েনটি কিন্তু বাইং করেছি। এবং তুমি যদি জাস্ট 27 সেপ্টেম্বরের ডেটা দেখো, 0.0070 কিন্তু চলে এসেছিল, তার থেকে কিন্তু মোটামুটি তুমি যদি দেখতে পারো মোটামুটি 6 থেকে 7% বা 10% কিন্তু ডাউন অবস্থায় রয়েছে। তো এখান থেকে অবশ্যই একটা ছোট্ট বাইং কল কিন্তু তোমরা নিতে পারো। এক্সপেকটেশন আমার যেটা মনে হচ্ছে, আমার একান্ত যেটা বিশ্বাস, বুল সিজনে কিন্তু এই কয়েনের পেছন থেকে একটা শূন্য কিন্তু কেটে যেতে পারে। আমার নিজস্ব রিসার্চ, নিজস্ব উপলব্ধি, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। যখনই তোমরা তোমাদের মহামূল্যবান অর্থটা কিন্তু ব্যয় করবে, অবশ্যই নিজেরা কিন্তু রিসার্চ করে নেবে। তো এখান থেকে যদি একটা শূন্য যদি গায়েব হয়ে যায়, তাতেও কিন্তু আমি সারপ্রাইজ হব না, কারণ কয়েন পোটেনশিয়াল রয়েছে সোলানা ব্লক চেনের উপরে। সোলানার উপর প্রচুর মিম টোকেন আছে, তার মধ্যে একটা ম্যাও টোকেনটি কিন্তু আমি আমার পোর্টফোলিওতে হোল্ড করছি, ভালো পারফরমেন্স করতে পারে। যদি অল টাইম যদি এখান থেকে আমি যদি হাই দেখে থাকি, সেখান থেকে মোটামুটি 49% এখনো কিন্তু ডাউনে কিন্তু রয়েছে। তো অবশ্যই একটা ইনভেস্ট করা যেতেই পারে এখান থেকে, অবশ্যই ভালো পারফরমেন্সের চেষ্টা করছি, ডিসেন্ট পারফরমেন্স যদি আমি এই প্রজেক্ট থেকে নিতে পারি,
আমি মনে করছি একটা ভালো পরিমাণ কিন্তু প্রফিট কিন্তু এখানে। আমি বলছি না যে তোমার পোর্টফোলিওর 5%, 10%, 15% এই প্রজেক্টের উপরে কিন্তু লাগিয়ে দাও, একদম সেটা কিন্তু করতে হবে না। ছোট একটা অ্যামাউন্ট, ইন্ডিয়ান প্রাইসও যদি আমি বলি 500 থেকে 600 বা 1000 টাকা কিন্তু তুমি ম্যাও টোকেনের উপরে কিন্তু ইনভেস্ট করতে পারো। নেক্সট যে কয়েনটি বলবো সেই কয়েনটি কিলার টোকেন, কিলার কয়েন ব্রেড। ব্রেড হচ্ছে বেস্ট নেটওয়ার্কের একটি ফার্স্ট মিম টোকেন, এখনো পর্যন্ত বেস্ট নেটওয়ার্ক কিন্তু মার্কেটে লঞ্চ হয়নি। যখন মার্কেটে লঞ্চ হবে তখন কিন্তু অ্যারোড্রোমের মতো অ্যারোড্রোম ফাটা শুরু করেছে, এখনো সেই লেভেলে কিন্তু অ্যারোড্রোম ফাটেনি। ব্রেডও কিন্তু আস্তে আস্তে ফাটতে শুরু করেছে, যখন ফাটবে তখন কিন্তু ফেটে চৌচির করে দেবে। এবং যদি ব্রেড ইন্ডিয়ান প্রাইজে যখন এখন যেখানে চলছে ব্রেড 0.0878805 যেখানে চলছে ইন্ডিয়ান প্রাইজে 6.5-7 টাকাতে চলছে, আমি কিন্তু অবাক হব না যদি ব্রেড সানডগকেও কিন্তু ক্রস করতে পারে। রাইট নাও সানডগ ইন্ডিয়ান প্রাইসে 20 থেকে 25 টাকাতে চলছে। অল টাইম সানডগ যেখানে গেছে সেখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডাউন, 32% কিন্তু ডাউন অবস্থায়। তো আমি এটা মনে করছি ব্রেড বেস্ট নেটওয়ার্কের একটা মিম টোকেন, অবশ্যই কিন্তু ব্রেড ভালো পারফরমেন্স করতে পারে। ইন্ডিয়ান প্রাইসে যেটা আমি মনে করছি অ্যাটলিস্ট 20 থেকে 25 টাকা কিন্তু অবশ্যই ব্রেড কিন্তু যেতে পারে। ব্রেড সেই মাপের কয়েন, সেই রকম বড় ব্লক চেনের মধ্যে রয়েছে, বেসের মধ্যে। আমি কিন্তু হেভিলি ইনভেস্টেড রয়েছি ব্রেডে। যে সমস্ত কয়েনগুলোকে বলছি অবশ্যই আমি আমার পোর্টফোলিওতে হোল্ড করছি, নিজেরা রিসার্চ করবে, তারপরে কিন্তু তোমরা ইনভেস্ট করবে। নেক্সট যে কয়েনটিকে নিয়ে আমি একটা ভালো অনুমান করছি ভালো পারফরমেন্স করতে পারে সেটা হচ্ছে মাইরো। এগেইন এই কয়েনটি কিন্তু সোলানা ব্লক চেনের, এবং সোলানা ব্লক চেনে মাইরো কিন্তু যে সোলানার ফাউন্ডার সেই কিন্তু এই মাইরোকে কিন্তু হোল্ড করে চলছে, এবং সেই কিন্তু মাইরোকে কিন্তু বানিয়েছে। তো মাইরো যদি অল টাইম হাই যদি আমি দেখে থাকি মোটামুটি 0.4465 অল টাইম হাই, সেখান থেকে কিন্তু 83% ডাউন। মাইরো কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে। বর্তমান 0.7328 কিন্তু মাইরো বর্তমান চলছে। তো অবশ্যই মেক শিওর তোমরা মাইরোকে তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো। অলরেডি 3টে টোকেনের নাম বলেছি, তার মধ্যে মাইরোকে আমি অবশ্যই রেখেছি, আমি ব্রেডকে রেখেছি এবং আমি ম্যাওকে রেখেছি। 3টে টোকেন অলরেডি কভার হয়ে গেছে। আর 2টো টোকেন যেটা রয়েছে সেই 2টো টোকেনের মধ্যে আমি চিন্তা করছি 2টো টোকেন কোনটা তোমাদেরকে বললে ভালো হয়, নাকি আমি যেটা ইনভেস্ট করেছি সেটা করলে ভালো হয়, সেটার দিকেই আমি এখন বর্তমান মন দিয়েছি। তো অবশ্যই যে কয়েনটি আমি এখন আমার চোখে চোখে রয়েছে এবং আমি প্রেফার করছি এই টোকেনটা একটা ভালো পারফরমেন্স করতে পারে এই বুল সিজনের জন্য, অবশ্যই সেই কয়েনটি থাকবে ডজ কয়েন। দেখো ডজকে নিয়ে কিন্তু অনেক এলন মাস্কের রিসেন্টলি টুইট, এবং অ্যালেন মাস্কের যে টুইট, এবং সেই টুইট থেকে বোঝা যাচ্ছে যে যদি ট্রাম্প ভোটে জেতেন, এবং ট্রাম্প জেতার পরে অ্যালেন মাস্ককে ক্যাবিনেটে একটা ভালো জায়গা দিতে চলেছে, এবং সেই সময় ডজ কয়েনকে নিয়ে কিন্তু অ্যালেন মাস্ক কিন্তু নড়বড় কিন্তু করতে শুরু করবে, এবং ডজ কয়েনকে কিন্তু একটা স্টেবল কয়েন রূপে কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা পরিকল্পনা কিন্তু চলছে। তো ডজ কয়েন বহুদিন ধরে যে ডজ তৈরি করেছিল সে ডজ কয়েন বিক্রি করেছে, গাড়ি ফাড়ি কিনে কিন্তু আরাম করছে, কিন্তু ডজ সেই জায়গায় ধরে রেখেছে, মোটামুটি 15 বিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে কিন্তু বর্তমান রয়েছে। তো ডজ এখান থেকে কিন্তু একটা বাইং কিন্তু তোমরা নিতেই পারো, আর যারা হোল্ড করে চলছে তারা অবশ্যই হোল্ড করে চলবে। আমি আমার পোর্টফোলিওতে খুব সামান্য পরিমাণে একটা জায়গায় কিন্তু ডজকে কিন্তু হোল্ড করে চলছি। তো 4টে কয়েন অলরেডি হয়ে গেছে, এবং লাস্ট যে কয়েনটি বলবো সেটি অবশ্যই একটি ভালো টোকেন, এবং টোকেন অবশ্যই তোমাদের ভালো পারফরমেন্স করবে, এবং আমি মনে করছি পার্সোনালি যেটা আমার মত সেটা কিন্তু এই বুল সিজনে কিন্তু একটা ভালো মতো কিন্তু একটা তোমাদেরকে প্রফিট কিন্তু দিয়ে যেতে পারে। এবং যারা ইনভেস্ট করছো আমি বারবার বলছি তারা কিন্তু
নিজেরা কিন্তু রিসার্চ করবে এবং রিসার্চ করেই কিন্তু তোমরা তোমাদের অর্থটা কিন্তু সেই কয়েনের উপর কিন্তু ইনভেস্ট করবে, কিন্তু কারোর কথা শুনে কিন্তু সেই কয়েনের উপর চোখ বন্ধ করে ভরসা করে কিন্তু ইনভেস্ট করার কিন্তু কোনো কারণ কিন্তু নেই। তো যে কয়েনটি নিয়ে আলোচনা করব লাস্ট, আমার অবশ্যই ফেভারিট কয়েন, আমি আমার পোর্টফোলিওতে বর্তমান রাখিনি সেই কয়েনটিকে, তোমরা হয়তো রেখেছো, যদি রেখে থেকো অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই কয়েনটির নাম হচ্ছে ট্রাম্প। এই যে ট্রাম্প মানে হচ্ছে MAGA, ট্রাম্পের এই কয়েনটি আমি আমার পোর্টফোলিওতে বেসিক্যালি রাখিনি। বর্তমান চলছে $3 উপরে চলছে, কিন্তু যখন ট্রাম্প যদি ভোটে জেতে কয়েনটি কিন্তু র্যালি দেখাতে শুরু করবে। অলরেডি কিন্তু $18-20 কিন্তু পৌঁছে গেছিলো, সেখান থেকে মোটামুটি নিয়ার অ্যাবাউট 82% ডাউন অবস্থায় রয়েছে। যদি ভোটে যদি ট্রাম্প জেতে কয়েনটি কিন্তু $40-50 কিন্তু ক্রস করতে কিন্তু পিছপা হবে না। তো অবশ্যই কিন্তু একটা ভালো রকম পারফরমেন্স করতে পারে কিন্তু এই মাগা মানে ট্রাম্পের যে কয়েনটি, ট্রাম্পের নামে যে কয়েনটি। তো তোমরা যদি কয়েনটিকে বাই করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে বলবে না। দেখো বাকি যে সমস্ত কয়েন আছে সেই সমস্ত কয়েন আমি আমার পোর্টফোলিওতে রাখিনি এমনটি না, অবশ্যই আমি আমার পোর্টফোলিওতে শিবা ইনুকে হোল্ড করছি, পেপেকে হোল্ড করছি, বংকে আমি কিন্তু রাখিনি, ফ্লোকিকে কিন্তু আমি রাখিনি। আমি কিন্তু এই কয়েনগুলো যেগুলো আমি প্রত্যেকটা কয়েনকে কিন্তু বললাম না, কারণ কি প্রত্যেকটা কয়েনকে যদি আমি যদি বলতে শুরু করি ভিডিওটা 20 থেকে 25 মিনিট বা তারও কিন্তু বড় হয়ে যেতে পারে। তো সেরকম বড় করবার আমার কোনো ইন্টেনশন নেই, অযথা বড় ভিডিও করবার কোনো ইন্টেনশন নেই। কারণ তোমরা জানো ভাই যে ইনফরমেশনগুলো দেয় একেবারে জেনুইন ইনফরমেশন দেয়। হয়তো ক্যাটস অ্যান্ড ডগ তোমরা রাতারাতি দেখতে পারলে যে $1, $1টা একটু বেশি বেশি হয়ে গেল, হয়তো $1 থেকে $2 ইন্ডিয়ান প্রাইসে কিন্তু চলে যেতে পারে, অবশ্যই যেতে পারে। কারণ সোলানা ব্লক চেনের পপক্যাট সোল যে কয়েনটি মোটামুটি $1 কাছাকাছি চলছে, সেই কয়েন যদি হিট করতে পারে একটা মিম কয়েন, তো অবশ্যই ব্রেড কেন করতে পারবে না, কেন ব্রেড করতে পারে না? বেস নেটওয়ার্কের ভালো কয়েন ব্রেড, অবশ্যই আমরা ব্রেড থেকে একটা ভালো এক্সপেক্ট করছি, কেন করতে পারবে না? ক্যাটস অ্যান্ড ডগ সোলানা ব্লক চেনের যেটা মোটামুটি $1 উপরে চলে গেছে, সেই টোকেন কেন যেতে পারে, ম্যাও কেন যেতে পারবে না? তো এই সমস্ত কয়েনগুলোকে বর্তমান আমি আমার পোর্টফোলিওতে বর্তমান ওয়েট মানে হোল্ড করে চলছি বর্তমান। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে, ভাইকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং ক্রিপ্টো সম্বন্ধে যাবতীয় তথ্য কিন্তু তোমাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।